আপনি বডিটা কখন প্রথম দেখতে পেলেন? দেখুন, আমি সকালবেলা যখন উঠেছি, চান করতে ও উঠলাম, দিদি, দিদি তখন আমি দেখো জেঠুর কি হলো। থানায় জেঠু জানালাম। শুয়ে আছে আর বাইরে তো পুলিশ আপনি আসছে। সকালবেলায় ফোন করেছিলেন থানাতে, তাই তো? বুঝেছি। আর উনি আপনার সম্পর্কে দাদা হন? স্যার, আমি তো দেখলাম, আমি নিজে হাত পা ধরে দেখলাম, বডি পুরো স্টিফ হয়ে গেছে, হাত পা পুরো বেঁকে গেছে। কিভাবে এরকম হতে পারে? কি করে জানবো স্যার? আমি তো ঘুম থেকে উঠে দেখলাম বডি ওভাবে পড়ে আছে, শক্ত হয়ে। আর এটা তো তাহলে ভৌতিক ব্যাপার হয়ে গেল। আপনি জানতেই পারলেন না যে বডিটা ওরকম কখন হলো, বলুন? সেটাই তো কথা, যার জন্য তো আপনাদের খবর দেয়া। আচ্ছা, উনি যখন পড়ে যান তখন কি আপনি কোনো সাউন্ড পান? না না, আমি ঘুমোচ্ছিলাম তো। আর আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর কালকে আমার এক বন্ধু এসেছিল, তার সঙ্গে গল্প গুজব করে ও চলে গেল, আমি খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়লাম। আচ্ছা, আপনার দাদা কালকে কোথায় ছিল? উনি কি কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে গেছিলেন? না না, তো তখন ঘুমোচ্ছিল। তাছাড়া কালকে সারাদিনও কোথাও বেরোয়ও নি, বাড়িতেই ছিল। শুনছেন? ভেতরে আসতে পারি? আসুন, কিন্তু কি ব্যাপার বলুন তো? আসলে আপনার দাদার ব্যাপারটা আজ বিকালে জানতে পারলাম, সে বিষয়ে কিছু কথা বলার ছিল। ও হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, হ্যাঁ, বসুন বসুন ধন্যবাদ। বসুন। নমস্কার। আমি অমিতাভ। আপনার দাদা মানে মিস্টার মহর্ষি সেনগুপ্তের লয়ার আমি ছিলাম। আচ্ছা। আর ওনার উইলটাও আমি তৈরি করে দিয়েছি। আসলে সরি, এ সময় এইভাবে মানে জানি এই সময় আসাটা একটু ডিস্টার্বিং, কিন্তু ইটস আর্জেন্ট, কিছুটা ওই বাধ্য হয়েই আসতে হলো আর কি। না না, বলুন না, বলুন, আমি শুনছি। আসলে আপনি তো জানেন আপনার দাদার কোনো ছেলে বা মেয়ে ছিল না, তাই উনি ওনার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আপনার এবং আপনার মেয়ে অনন্যা সেনগুপ্তের নামে লিখে রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। আমি আসলে সেই উইল আর লকারের চাবি দেওয়ার জন্যই আপনার কাছে এসেছি। এছাড়া উনি কিছু এফডি এবং ইনভেস্টমেন্টও করে গেছেন। আচ্ছা, এইসবের টোটাল ভ্যালুয়েশন কত? দেখুন ম্যাডাম, এইভাবে তো টোটাল ভ্যালুয়েশন বলা যায় না, তবে বাড়ি এবং এফডি মিলিয়ে প্রায় ধরুন 1.5 কোটি টাকা। এছাড়াও উনি লকারে বেশ কিছু ক্যাশ টাকা রেখে গেছেন, সেটা এক্স্যাক্টলি কত তা আমারও জানা নেই। আপনি এক কাজ করুন না, আপনি কাল একবার আমার অফিসে আসুন, আপনার ডকুমেন্ট নিয়ে আসবেন এবং অফিসে চলে আসুন। সেখানে কিছু ফর্মালিটি, সিগনেচার এগুলো করতে হবে, তাহলেই হবে। আমার অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। শিওর। আমি চাই রাজ আমাকে ভালোবাসুক, রিয়াকে ছেড়ে।
শোন না, রাজ বলছি আজকে কলেজে না গিয়ে চল না কোনো একটা ক্যাফেতে দেখা করি, তোর সাথে কিছু কথা ছিল। হঠাৎ এখানে ডাকলে? তুই জানিস না আমি তোকে কেন রেখেছি এখানে? আমি জানি তুই কিরমভাবে তাকিয়ে থাকিস আমার দিকে। জানিস তো আজকে তুই যা ভালোবাসিস সেগুলোই অর্ডার দিয়েছি আমি। কি বুঝলি? তুই কি ফলো করছিস নাকি আমাদেরকে? হ্যাঁ, ফলো করছি। ইউ বিচ, তুই ওর সাথে এখানে ঘুরতে এসেছিস? লজ্জা করে না তোর? তোর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়ানো? চুপ! কি হলো, কথা বেরোচ্ছে না? তোর না আমাকে দেওয়ার মতো কিছু নেই, বুঝলি? আই এম বোর্ড অফ স্লিপিং উইথ ইউ। তোকে আর আমার ভাল লাগে না। আই এম ব্রেকিং আপ উইথ ইউ। গেট লস্ট। হ্যালো। অর্ণা, তোর জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসিস? বাবা, ভাই, আর এখন তো তুইও আছিস। খা। কিন্তু আমি আমার জীবনে সবচেয়ে বেশি তোকে ভালোবাসি। দেখবি?